1000 খণ্ডের তাওরাত কিতাব আল্লাহ পাক নির্দেশ দিলেন, মূসা তাওরাত কিতাবের বাইন্ডিং শুরু করে দাও। প্রতি খণ্ডের বাইন্ডিং আল্লাহর নবী সাইয়্যিদুনা মূসা আল্লাহকে বলেন, মালিক কি দিয়া বাইন্ডিং করব? আল্লাহ পাক বলেন, স্বর্ণ দিয়া আমার তাওরাত কিতাবের বাইন্ডিং শুরু করো। মূসা নবী বলেন, মালিক এত স্বর্ণ পাবো কোথায়? প্রচুর পরিমাণে স্বর্ণের প্রয়োজন, পাবো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, মূসা স্বর্ণের টেনশন তোমার করা লাগবে না। আমি আল্লাহ জান্নাত থেকে একটা পাথর তোমার কাছে পাঠাইতেছি, যার নাম হলো কিমিয়া। এ মূসা, এই পাথর এত দামি, এত দামি, কোন বস্তুর সাথে এর ছোঁয়া লাগা মাত্রই ওই বস্তুটা স্বর্ণে পরিণত হয়ে যাবে। মাটির পাহাড়ে লাগা মাত্রই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, পাথরে লাগা মাত্রই পাথরটা স্বর্ণ হয়ে যাবে। অতএব স্বর্ণের কোনো টেনশন তোমার করা লাগবে না। জান্নাতি পাথর নিয়ে জিব্রাইলে আমিন হাজির হয়ে গেলেন, যার নাম হলো আরবিতে কিমিয়া, বাংলায় পরশ পাথর। স্বর্ণের ব্যবস্থা হয়ে গেল। এইবার বাইন্ডিং এর কাজ করবে কে? একজন স্বর্ণকার লাগবে। মূসা কালিমুল্লাহ স্বর্ণকারের অপেক্ষায়, স্বর্ণকারের সন্ধানে। একটু পরেই তিনি পেয়ে গেলেন স্বর্ণকার। হায় হায়, আমি স্বর্ণকার দূরে কেন খুঁজতেছি? স্বর্ণকার তো আমার ঘরেই, আমার পরিবারে চাচাতো ভাই, যার নাম হলো কারুন। বহুত বড় বুজুর্গ, বহুত বড় বুজুর্গ। মূসা নবীর চাচাতো ভাই ছিল কারুন। স্বর্ণকারের ব্যবসা করত, স্বর্ণকার ছিল। মূসা কালিমুল্লাহ বহুত বড় পরহেজগার কারুন। পরহেজগারির দিকে খেয়াল করে তার আপন বোন, ওই বোনটাকে পর্যন্ত কারুনের কাছে বিয়ে দিলেন। কারুনকে ডাক দিয়া বলতেছেন, কারুন বড় পরহেজগার, বহুত বড় পরহেজগার। এমনকি তাওরাত কিতাবে তখনকার সময়ে তিনজন হাফেজ ছিলেন। একজন মূসা কালিমুল্লাহ, আরেকজন হলেন মূসা নবীর ভাই হযরত হারুন আলাইহিস সালাম, আরেকজন ছিল কারুন। তাওরাত কিতাবের হাফেজ ছিল কারুন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা মূসা ডাক দিলেন, আরে কারুন, স্বর্ণের ব্যবস্থা হয়ে গেছে, এবার তাওরাত কিতাবের বাইন্ডিং প্রয়োজন। কারুন বলতেছে, ভাইজান কেমন করে স্বর্ণের ব্যবস্থা হলো? এত স্বর্ণ, এত স্বর্ণ কেমন করে আপনি পাইলেন? কোথায় পাইলেন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক জান্নাতি একটা পাথর পাঠাইছেন, যার নাম হলো পরশ পাথর। এই পাথর যে কোনো বস্তুতে ছোঁয়া লাগলেই সেটা স্বর্ণ হয়ে যায়। কারণ বলতেছে, ভাইজান আপনি বলেন কি? দেখি সেই পাথরখানা। বলে নেও। কারণ পাথরটা হাতে নিল, নিয়ে মাটির চাকার মধ্যে ছোঁয়া লাগানো মাত্রই দেখে সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। পাথরের টুকরায় লাগানো মাত্রই স্বর্ণ হয়ে যায়। কারণের চোখগুলা বড় বড় হয়ে গেল। ঘটনা কি? ব্যাপার কি? আশ্চর্যের ব্যাপার। ডাক দিয়া বলতেছি, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি অল্প দিনের ভিতরেই তাওরাত কিতাবের বাইন্ডিং শুরু করে শেষ করে দেব। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এইবার তিনি নিশ্চিন্ত। কারুন বাইন্ডিং এর কাজ শুরু করে দিল। তিনি বললেন, কারুন শুন, কাজটা শেষ হওয়া মাত্রই পাথরটা আমার কাছে দিয়ে দিবা, কারণ পাথরটা জান্নাতি পাথর।
পাথরটা আমার কাছে আমানত। কাজ শেষ হওয়া মাত্রই সেই পাথর আল্লাহর কাছে আবার পৌঁছায় দেব, আমানতের জায়গায় পৌঁছায় দেব। কারণ বলে ঠিক আছে, চলল, ঠিক আছে, কাম চলছে। এইদিকে তাওরাত কিতাবের বাইন্ডিং করে কারণ আর মনের ভিতরে লোভ জাগে, মনের ভিতরে লোভ জাগে। হায় আমি যদি পাথরটা আমার মালিকানায় রাখতে পারি রে, তাহলে আর কয়দিন, অল্প কদিনের ভিতরেই আমি তো ধনী হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব। এত দামি পাথর, এই পাথর আর ভাইজান রে ফেরত দেয়া যাবে না। লোভ করে ফেললো ভাইরে বন্ধুরা। এই লোভটা কারণের জীবনের সবচেয়ে বড় অধপতনের কারণ। কাজ শেষ হয়ে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ তিনি পাথরটা ফেরত চাইলেন, কিন্তু কারণ বলতেছে ভাইজান বড় দুঃখের খবর, এই পরশ পাথর হঠাৎ করে আমার কাছ থেকে হারায় গেছে, চুরি হয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে আমি পাই না, অনেক তালাশ করেছি পাই না। মুহূর্তের ভিতরে মিথ্যা কথা, লোভ করার কারণে মিথ্যা কথার আশ্রয় নিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বুঝতে কোনো অসুবিধা হয় নাই, কারণ তো লোভ করে ফেলেছে এই পাথরের, এজন্য মিথ্যা বলছে। মুসা কালিমুল্লাহ বলতেছেন, শোন, সাবধান, দেখ, আমারে চিনো, আমি কিন্তু নরম নই, আমি বহুত গরম, অতএব পাথর নিয়ে তামসা করো না। খুব দ্রুত পাথরটা আমার হাতে তুলে দে, আমার মালিকের কাছ থেকে, এটা আমার কাছে আমানত, আমানত আমি বুঝাই দেব, তাড়াতাড়ি করে পাথরটা দিয়ে দে। কারণ তখনও অস্বীকার করে চলছে, বলতেছে ভাইজান বিশ্বাস করো আমাকে, পাথরটা হারায় গেছে, পাথরটা হারায় গেছে, আমি পাচ্ছি না। মুসা কালিমুল্লাহ বারবার বলার পরেও যখন সে মিথ্যা কথাই বলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক এখন কি করব? ওরে পিটাবো নাকি ধর্ম, কি করবো মালিক, তুমি যা বলো তাই হবে। অত লোভ করে ফেলেছে, লোভ করে ফেলেছে। আল্লাহ পাক তখন বলেন, মুসা ও যখন লোভ করেই ফেলেছে, তাহলে তার কাছেই পাথরটা থাকুক, দেখিও কি করে। আমি আল্লাহ সব দেখতেছি, আর তুমিও দেখো, দেখিও পাথর দিয়ে কি করে। আল্লাহ পাক মারতে নিষেধ করলেন, ধরতে নিষেধ করলেন, না মুসা না, আমি আল্লাহও দেখতেছি, তুমিও দেখো। অল্প দিনের ভিতরেই কারুন পাথরটা পাইয়া গোপনে গোপনে মাটিকে পাথর বানানো শুরু করলো, পাহাড় থেকে পাহাড় স্বর্ণ বানানো শুরু করলো, মাটিকে স্বর্ণ বানানো শুরু করলো। অল্প দিনের ভিতরে কারণ বিভিন্ন দেশের সাথে স্বর্ণের ব্যবসাও শুরু করে দিল। সম্পদ আর সম্পদ, সম্পদের পাহাড় গড়ে গেল, সম্পদের পাহাড় অল্প সময়ের ভিতরে। মুসা কালিমুল্লাহ বুঝতে কোনো অসুবিধা নাই, অসুবিধা হয় নাই। অল্প দিনের ভিতরে তো সম্পদের মালিক কারণ কেমন করে হয়? একটাই শুধু পথ, সেটা হলো ওই পাথর তার হাতেই আছে, এই পাথর দিয়ে সে স্বর্ণের ব্যবসা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, মুসা কারুন যা করতেছে আমি আল্লাহ সব দেখতেছি, তুমিও সব বুঝে ফেলেছ। ও মুসা যাও, কারুনের কাছে যাও, যা বলো সে যেন তার সম্পদের জাকাত আদায় করে। বনি ইসরায়েলের সম্পদের জাকাত ছিল 1/3, 1/3, আর আমাদের হলো শতকরা 2.5 টাকা, আর বনি ইসরায়েলে ছিল 1/3, অনেক পয়সা। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ আসান করেছেন, অথচ এই সহজ জাকাতের এই বিধানটাও আমাদের সমাজের অনেক বিত্তশালীরা আদায় করে না, বিত্তশালীরা আদায় করে না। বনি ইসরায়েলে 1/3,
কত কঠিন ছিল তাদের জন্য। মুসা নবী যায় বলতেছেন, কারুন সম্পদের যাকাত দাও। বলে কত টাকা? তিনি বলেন 1/3। তোমার যদি 100 টাকা হয় তাহলে তুমি দিবা কত? 30 টাকার উপরে। আর ইসলাম আমাদের বিধানে হলো 100 টাকায় মাত্র 2.5 টাকা। 1/3 সম্পদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। সম্পদের মালিক তুমিও না, আমিও না, কেউ না। সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ। এ কারুন, যাকাত কোনো মানুষে নেয় না, যাকাত নিতেছেন আমার আল্লাহ, যিনি সম্পদ দিয়েছেন। ওই মালিক তোমার কাছ থেকে সম্পদ চাইতেছেন। যিনি দিলেন 100 টাকা, তিনি চাইতেছেন মাত্র 30 টাকা। তুমি তাড়াতাড়ি করে মালিকের বিধান, মালিকের হুকুম পালন করো। কারণ চিন্তা করে দেখে, তার এত বড় সম্পদের পাহাড় থেকে যদি 1/3 যাকাত আল্লাহকে দিতে হয়, তাহলে বহু সম্পদ তার যাকাতে দিয়ে দিতে হয়। এই চিন্তা করা মাত্রই আবার সে বিধানটারে অস্বীকার করলো। মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, মুসা ভাইজান, আপনি এটা বলেন কি? সম্পদ কামাই করলাম আমি, এই সম্পদ আমি আবার আল্লাহকে কেন দেব? নাউজুবিল্লাহ। সম্পদ আমরা নিজের শক্তি বলে কামাই করি, সম্পদ নিজের বুদ্ধি বলে কামাই করি, সম্পদ কামাই করি আমার শক্তি বলে, বুদ্ধি বলে। আর এই দুনিয়ায় সম্পদ যদি বুদ্ধি বলে কামাই করা যেত, তাহলে বাংলাদেশের বুদ্ধিজীবীরা 1 ক্লাস ধনী হয়ে যেত। সম্পদ যদি শক্তি বলে কামাই করা যেত, বাংলাদেশের কুস্তিগিররা 1 ক্লাসের ধনী হয়ে যেত। অথচ আমরা দেখি বুদ্ধিজীবীরা বুদ্ধি বেছে বেছে তারা রাস্তায় ঘুরে ঘুরে খায়। কুস্তিগিররা তারাও ওই পর্যায়ে এরম সম্পদশালী নয়। একজন গরিব থেকে গরিব মানুষ, যে মানুষটা ছিল অসহায় গরিব, সে হয়ে গেল ধনী। যে মানুষটা ছিল নিরক্ষর, নিজের নামটা পর্যন্ত ভালো করে লিখতে পারে না, সে হয়ে গেল বাংলাদেশের 1 ক্লাস ধনী। মরহুম জহিরুল ইসলাম আজ দুনিয়ায় নেই, বাংলাদেশের 1 ক্লাস ধনী, অথচ নিজের নামটা ভালো করে লিখতে পারতেন না। তাহলে বোঝা গেল সম্পদ নিজের যোগ্যতা বলে কামাই করা যায় না। সম্পদ আল্লাহর দেওয়া এক রহমত, আল্লাহ পাকের দেওয়া এক ফজল ও করম। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি খেয়াল করে শোনো, সম্পদের বাহাদুরি করবা না। এই সম্পদ থেকে আল্লাহ যখনই চায় তখনই আল্লাহর রাস্তায় দান করো। কারণ সম্পদ থেকে যদি যাকাত দেওয়া হয়, এই সম্পদ পাক হয়, পবিত্র হয়, মাহফুজ হয়, এই সম্পদ নিরাপদ হয়, নিরাপদ। আর যেই সম্পদ থেকে যাকাত দেওয়া হয় না, ওই সম্পদ আল্লাহর তালিকায় পবিত্র হয় না, পাক হয় না, নাপাক থেকে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কই, কারুন লোক করবি না, এই সম্পদের মালিক তুই না, তুই না, তামাম কায়নাতের মালিক হলেন আল্লাহ। তাড়াতাড়ি করে আমার আল্লাহকে যা চাইতেছে তা দিয়ে দে। কারণ কয়, অসম্ভব, আমি এত টাকা দিতে পারবো না, এত পয়সা দিতে পারবো না, এত সম্পদ দিতে পারবো না। তফসিরে কিতাবে লিখেন, কারণ বলো কৃপণ ছিল, কঠিন কৃপণা ছিল। এমন কৃপণ উদাহরণ দিয়েছেন, 2 হাতে পানি নিলে পরে পানি তার আঙ্গুলের ছিদ্র দিয়া পড়তো না, হাতের পানি তার আঙ্গুলের ছিদ্র দিয়া পড়তো না, এত বড় কৃপণ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বারবার যখন পীড়াপিড়ি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুন, ও মুসা, কারণের কাছে তুমি জাকাত চাইতে থাকো, ওরে সারা যাবে না। মুসা নবী যখন বারবার চাইতেছেন, কারণ কয়, তাহলে অল্প কিছু দিয়ে দিলে চলবে নি, কিছু শাড়ি, কিছু লুঙ্গি দিয়ে দিলে হবে নি। যেমনটা আমাদের সমাজে কিছু কোটিপতি আছে, এমন যাদের জাকাত আসে কোটি টাকা, কিন্তু এই কোটি টাকা জাকাত দেয় না। 1000, 10, 20, 1 লাখ টাকা আর কিছু কাপড় আর কিছু শাড়ি
গ্রামে নিয়ে বন্টন করে নিজেকে দানবীর সাজায়। আজকে আমাদের সমাজের ধনী লোকেরা, শিল্পপতিরা যদি তাদের সম্পদের যথাযথ যাকাত আদায় করত, তাহলে সমাজে গরিব এত বেশি থাকতো না, গরিবের পরিমাণ এত থাকতো না, যদি ধনীরা তাদের যাকাত ঠিক মতো আদায় করত। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, কারণ এই কথা কয় আমি অল্প কিছু দিয়া দিলে ওইবনি, কিছু শাড়ি আর কিছু লুঙ্গি দিলে হবে নি। মুসা কালিমুল্লাহ কয়, দেখ কারণ আমি কেমন গরম এটা ভালো করে তুই জানো, সবাই জানে। সম্পদের যাকাত না দিয়ে তোর যাওয়া যাবে না। এই সম্পদ কেমন করে তুই কামাই করেছ কেউ না জানলেও আমি জানি, আমার আল্লাহ জানে। মিথ্যার আশ্রয় নিয়া পরশ পাথর নিজের কাছে লুকায় রেখে সম্পদের পাহাড় বানাইছো। এই পাথর জান্নাতি পাথর, আমার মাওলার দেওয়া পাথর, আমার আল্লাহর দেওয়া পাথর পেয়ে তুমি এত সম্পদশালী হয়েছ। এখন আমার আল্লাহকে করজ দিতে, আল্লাহকে টাকা দিতে তুমি নিষেধ করো, তুমি রাজি নও, প্রস্তুত নও, তাহলে আমি মূসার রোশানল থেকেও বাঁচতে পারবা না। কারণ যখন বুঝতে পারলো মূসা নবী নাসুর বান্দা, তার যাকাত দেওয়াই লাগবে, তখনই কারুন ভিতরে ভিতরে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। মনের ভিতরে দুরভিমূলক ষড়যন্ত্র, এক খারাপ ষড়যন্ত্র আটলো। কয়, আমার ভাইজান মূসারে যদি মানুষের কাছে অপমান না করা যায়, তার মান ইজ্জত যদি ধুলায় মিশানো না যায়, তাহলে আমি এর থেকে বাঁচতে পারবো না। তাকে আগে সমাজের মানুষের কাছে কালার করা লাগবে। এই চিন্তা করে কারুন একটা মহিলাকে সে টাকা দিয়া ফুসলাইল। নাউজুবিল্লাহ। এ ভাই, সম্পদের যাকাত দিলে পরে লাভ আসেনি না নাই? আল্লাহর নবীর জমানায় ইহুদি শুনলো সম্পদের যাকাত যদি দেওয়া হয় আল্লাহ সম্পদের হেফাজত করে। ইহুদি হইয়াতে সে তার সম্পদের যাকাত দিয়েছিল। ব্যবসায়িক কাফেলা, তার ব্যবসার কাফেলা অন্যান্য কাফেলার সাথে সুদূর শাম সিরিয়া থেকে আসতেছে, এইদিকে সে তার সম্পদের যাকাত আদায় করেছে। অল্প সময়ের কয়েকদিনের ভিতরেই খবর পেল তার কাফেলা সহ ওই কাফেলা, পুরা কাফেলার বাহিনীটা ডাকাতের হাতে পড়েছে। সবগুলা মাল ডাকাতরা ছিনায় নিয়ে গেছে। এইদিকে সে এই খবর পাওয়া মাত্রই ইহুদি তার বন্ধুকে লই আল্লাহর নবীর দরবারে ক্ষিপ্র বেগে চলো মুহাম্মদকে জিজ্ঞেস করব, সম্পদের যাকাত দিলে সে বলেছে সম্পদ হেফাজত করে আল্লাহ, তাহলে আমার সম্পদ কেন হেফাজত হলো না? আমি তো সম্পদের যাকাত দিয়েছিলাম। আল্লাহর নবীর দরবারে পৌঁছার আগেই তার কাছে একটা চিঠি আসলো। তার ওই কাফেলার ম্যানেজার চিঠি পাঠাইছে, জাহাপনা সমস্ত কাফেলাগুলা তারা ডাকাতের হাতে লুণ্ঠন হয়েছে, কিন্তু আমি তাদের পিছনে ছিলাম, আমার কাফেলা লুণ্ঠন হয় নাই, ডাকাত আমাকে পায় নাই। সাথে সাথে ইহুদি মসজিদে নববীর ভিতরে ঢুইকা নবীর হাত ধরে বলতেছে, নবী গো, এতদিন শুধু মুখে শুনেছি, আজকে নিজে বাস্তব প্রমাণ পেয়েছি আপনি সত্য, আপনি আল আমিন, আপনি আল্লাহ পয়গম্বর, আমার বুঝতে বাকি নাই, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। খানাই কাবা কা মঞ্জর ऐ खुदा देखा मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, ओ मकामात मुबारक की जियारत हो नसीब,
जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे। इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। गुंबद खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। ভাইরা বন্ধুরা, জন্যই কারণ যাকাত চাওয়ার কারণে মুসা নবীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র আটলো। একটা মহিলাকে টাকা দিয়া ফুসলাইলো আর বলল, তুমি ওই জনসম্মুখে মানুষের সামনে বলবা মুসা আমার সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ। হাজারো মানুষের সামনে তুমি এই কথাটা বলবা, বাকিটা দেখবো আমি। নাও, তোমার কত টাকা প্রয়োজন। এই টাকাগুলি দিয়া মহিলাকে ফুসলাইল, মহিলাকে রাজি করাইল। বাইরা বন্ধুরা, মনে রাখবেন, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। যদি কারো চরিত্রের উপরে দাগ দেওয়া যায়, চরিত্রে কলঙ্ক লিপন করা যায়, ওই মানুষটার জীবনে আর কিছু থাকে না। কোটি টাকার মালিক হলো, এর কোনো মূল্য নাই। সে যদি চেয়ার থেকে সাথে সাথে পড়ে যায়, সে যত উপরের লেভেলে হয়, চরিত্রে যদি কালিমা লিপন দেওয়া যায়, সাথে সাথে তার নিচে নামানো যায়। অর্থ যদি নষ্ট হয়, কিছু নষ্ট হয়। ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য যদি নষ্ট হয়, কিছু নষ্ট হয়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হলেও কিছু নষ্ট হয়, ধন সম্পদ নষ্ট হলেও কিছু যায়, কিন্তু কারো চরিত্র যদি নষ্ট হয়, তাহলে তার সমস্ত সবকিছু চলে যায়, সব চলে যায়, কিছুই থাকে না। অতএব আজকে আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে দুশ্চরিত্র, যারা সমাজের ভালো মানুষের চরিত্রের ব্যাপারে কালিমা লিপন করে তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা অপবাদ দেওয়ার লোক আমাদের সমাজেও কম বেশি আসেনি না নাই। দোষ করে একজন, দোষ চাপায়া দেয় আরেকজনের গাড়ে। অন্যায় করে একজন, কিন্তু দোষ চাপায় অন্যজনের উপর। আঙ্গুল তুলে একদিকে, কিন্তু বাকি 3 আঙ্গুল তার দিকে খবর নাই। নিজে করে অপরাধ, কিন্তু বলে অন্যকে। ওই যে বইলে যে আঙ্গুল তুললো, বাকি 3 আঙ্গুল তারে বাস দেয় যে তুমি যারে চোর কও, হে না, বরং তুমি নিজে চোর। তুমি যারে লম্পট কয়ে বলছো, সে লম্পট না, তুমি নিজে লম্পট। ভাইরা বন্ধুরা, এজন্য বলি, একজন মানুষ কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিলেই সেটা বিশ্বাস করা যাবে না। যাচাই করতে হবে, আগে বুঝতে হবে, তদন্ত করা লাগবে। এটা আল্লাহর কোরআনের বিধান। খবর আসা মাত্রই বিশ্বাস করা যাবে না, সেই খবরের তদন্ত করা লাগবে। একজন মানুষ চার দোকানে বৈশা ইমাম সাহেবের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে বদনাম করলো, আর আমি সাথে সাথে মেনে নিলাম, আমিও তার কাতারে চকুলকুর মুনাফিক তালিকায় চলে গেলাম। অবশ্যই আমাকে এই তার কথার প্রতিবাদ করা লাগবে, আর বলতে হবে যে এটা তদন্ত হয়েছে কিনা। পরিপূর্ণভাবে তদন্ত ছাড়া, যাচাই বাছাই ছাড়া
কোনো মানুষের ব্যাপারে কোনো দোষারোপ, কোনো অপবাদ বিশ্বাস করা যাবে না। এটা শরীয়তের বিধান, আল্লাহর কোরআনের বিধান। উলামায়ে কেরামের পিছনে লেগেই তো আছে দুশমনের দল। উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কিছু শুনলে আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে, ভেবে চিনতে। কারণ সাদা পোশাক একটা দাগ লাগলেই পরিষ্কার দেখা যায়। খুব সহজ একজন আলেমের চরিত্রে অপবাদ দেওয়া, একজন আলেমের গায়ে দাগ লাগানো খুব সহজ, কারণ সাদা পোশাক তো এক দাগেই চলে। আর আমার কালো পোশাকে হাজারো দাগ লেগে আছে, কোনো খবর নাই, দেখা যায় না। ভালো মানুষের মুখোশ পরে সমাজে বহু লম্পট, ভালো মানুষের মুখোশ পরে বহু লম্পট সমাজের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঈদের দিন হাজারো মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। ওই অবস্থায় কারণ থামায়া দিছে, থামায়া কই ভাইজান একটু থামুন। প্রশ্ন, কেউ যদি কারো সাথে জিনা করে ব্যভিচার করে তার শাস্তি কি হয়, আপনি একটু শোনাবেন কি? মুসা কালিমুল্লাহ বলেন তার শাস্তি হলো রজম, তারে হত্যা করা। কারণ কয় এই হত্যার বিধান শুধু আমাদের জন্য নাকি আপনার জন্য? মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, কয় কি হারামি? বলে হ, সেটা তো আমার জন্য। আমি যদি এমন অপরাধ করি আমিও এই শাস্তিতে ভুগব। কারণ শাস্তি কারো ক্ষেত্রে কম বেশি করা যায় না, কোরআনের আইন কারো ক্ষেত্রে কম বেশি করা যায় না। চেয়ারম্যানের ছেলে, এমপির পোলা, এমপির শালা, অমুক গোষ্ঠীর লোক, বিধায় তার শাস্তি কম। আর অমুক মানুষটা গরিব, রিক্সাওয়ালা, ভ্যান চালক, তার উপরে শাস্তি 100। এটা শরীয়তের কোনো বিধান নয়। আল্লাহর নবী বলেন মান হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিমুদ দুআইফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকুহু। নবী বলেন আগের যুগের বহু উম্মত ধ্বংস হয়েছে শুধু একটা অপরাধের কারণে। সেই অপরাধটা হলো বিচার ক্ষেত্রে বৈষম্য, বিচার ক্ষেত্রে বৈষম্য। গরিব লোক যদি একই অপরাধ করে তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হতো 100। আর যদি কোনো ধনী লোক, কোনো ভালো গোষ্ঠীর লোক, সম্পদশালী লোক একই অপরাধ করে তখন তার শাস্তি দেওয়া হয় না, তাকে ছেড়ে দেওয়া হইতো। গরিবের উপরে শাস্তি প্রয়োগ হয় 100। আর ধনীর উপরে শাস্তি প্রয়োগ করা হয় না, ক্ষমতাসীনের উপরে শাস্তি প্রয়োগ হয় না। আল্লাহর নবী বলেন এমন বিচার বৈষম্য যেই সমাজে চলবে, মনে রাখো এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন। আল্লাহ পাক সকল অপরাধ সইতে পারে, কিন্তু বিচারের মধ্যে জুলুম আল্লাহ সইতে পারে না। ইনসাফ যেই সমাজে থাকে না ওই সমাজে আল্লাহর গজব আসে, গজব। আল্লাহর নবী রহমতের নবী বলেন বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। মূসা নবী বলেন না, অপরাধ যদি একই হয় তাহলে শাস্তিও হবে এক। সে ধনীর ছেলে না গরিবের ছেলে, সে কার আত্মীয় সেটা দেখার বিষয় নয়। এমনি কারণ কয় তাহলে ভাইজান ওই মহিলার মুখ থেকে শুনুন সে কি বলে। এইবার মহিলার কাছ থেকে যখন শুনতে চাইবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসলো। কারণ আসমানের মালিক তো দেখতেছেন। সাথে সাথে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বরং সত্য কথাটা তার মুখ দিয়ে বের হয়েছে। মহিলা ডাক দিয়ে কয়, উপস্থিত হাজিরানে মজলিস, আমাকে কারুন টাকা দিয়া ফুসলায় আনছে, শিখায় আনছে আমি যেন পয়গম্বর মূসার বিরুদ্ধে জিনার অপবাদ লাগাই। প্রচুর টাকা দিয়ে আমাকে ফুসলায় আনলো, কিন্তু আমি পারবো না, আমি এমন কথা বলতে পারবো না। তিনি পুত পবিত্র, তিনি নেককার, একজন নেক মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর পয়গম্বর, তিনি পবিত্র, তার চরিত্রে কোনো দাগ নাই। কারণ আমাকে বলছিল এমন অপবাদ দেওয়ার জন্য। যেই মাত্র হাজারো মজলিসের সামনে এমন কথা বলল,
কারুনের চোখগুলো বড় বড় হয়ে গেল। কারুন এইবার চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি তো ধরা খেয়ে গেলাম, এখন কি করি? কারুন পালানোর চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কান্দেন আর বলেন, মালিক, ইজ্জত দেওয়ার মালিক তুমি, ইজ্জত তোমার হাতে, বেইজ্জতিও তোমার হাতে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাকের হাতে ইজ্জত, আল্লাহ পাকের হাতে বেইজ্জত। আল্লাহ যাকে চায় তার ইজ্জত দেয়, যার কাছ থেকে ইজ্জত ছিনায় নিতে চায় ছিনায় নেয়। আল্লাহ যাকে চায় চেয়ার দেয়, আল্লাহ যাকে চায় চেয়ার থেকে নামায়। ভাইয়েরা, বন্ধুরা, জন্য সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে ভাল রাখলেন। কারুন ধরা খেয়ে গেল। ধরা খাওয়াইতে চেয়েছিল মূসা কালিমুল্লাহকে, ধরা খাইল কারুন নিজে। যাইতে চায় মূসা নবী সেজদায় পড়ে কয়, মালিক, এত বড় জঘন্য ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করলো, কারুনের বিচারটা আমি করব নাকি তুমি আল্লাহ করবা? আল্লাহ পাক কয়, মূসা তুমি করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বিচারটা তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। সাথে সাথে মূসা কালিমুল্লাহ কয়, ইয়া আরদ খুজি কারুন, এ জমিন তুই কারুন রে ধর, কারুন রে ধর। বলা মাত্রই জমিন কারুনকে কামড় দিয়া ধরলো। এখন কারুন যাইতে চায়, বাঁকতে চায়, দেখেন না জমিন কামড় দিয়া ধরছে। কারুন তো দেখে বাঁকতে পারে না। মানুষ আটকাইতে হয় নাই, জমিন তারে কামড় দিয়া ধরছে। মানুষ তারে ধরে নাই, জমিনে ধরছে জমিন। সব কিছু আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, জমিন আল্লাহর বাহিনী, মশা আল্লাহর বাহিনী, ব্যাঙ আল্লাহর বাহিনী। কোন নাফরমানকে ধরতে হলে আল্লাহ পাক ফেরেশতা পাঠানোর প্রয়োজন নাই, ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ তার ছোট্ট থেকে ছোট্ট মাখলুককে যদি আদেশ করেন, বাহিনীকে আদেশ করেন, ওরে ধর, সাথে সাথে তার ধরা হয়ে যায়। নমরুদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে ল্যাংরা মশা দিয়া। আব্রাহার বাহিনীরে আল্লাহ ধরছে ছোট্ট ছোট্ট পাখি দিয়া। ফেরাউনরে আল্লাহ ধরছে নীল নদীর পানি দিয়ে চুবাইয়া। এমনিভাবে বনি ইসরাইলের নাফরমানগুলির আল্লাহ পাক কখনো ধরছে ব্যাং দিয়া, কখনো ধরছে উকুন দিয়া। আসেনি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার যত সৃষ্টি জীব সব আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। জমিন ও আল্লাহর বাহিনী। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছে, সাথে সাথে জমিন মূসা নবীর আদেশ মানল। ইয়া আরদ খুজি কারুন, হে জমিন কারুনকে ধর। সাথে সাথে কামড় দিয়া ধরলো, নড়তে পারে না, চড়তে পারে না। কারণ বুঝে ফেলছে সে ধরা পড়ে গেছে। এইবার ডাক দিয়া কয়, ভাইজান ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে এইবারের মতো মাফ করেন। কিন্তু আল্লাহর নবী মাফ দিতে রাজি না। মূসা কালিমুল্লাহ কয়, ইয়া আরদ খুজি কারুন, হে জমিন ভালো করে ধর। সাথে সাথে জমিন গিলা শুরু করলো, গিলতে শুরু করলো। কারুনের পা জমিনে দাপতে শুরু করলো, হাঁটু পর্যন্ত দেবে গেল। কারুন শুধু চিৎকার করে করে বলতেছে, ভাইজান আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি তো নাসুর বান্দা। জালেমকে মায়া করা, জালেমের উপরে মায়া করা, জালেমের উপরে দয়া দেখানো মাজলুমের সাথে গাদ্দারি হয়, কাতিলের উপরে দয়া দেখানো মাকতুলের সাথে গাদ্দারি হয়। এজন্য মূসা কালিমুল্লাহ নাসুর বান্দা।
জমিন তার বুক পর্যন্ত গিলে ফেলল। মুসা কালিমুল্লাহ কোনোভাবেই কোনো দরদ দেখান না, মায়া দেখান না। এইবার কারণ বলতেছে, ভাইজান আপনার বোনের দিকে খেয়াল করে অন্তত একটু মায়া করুন। তবু মুসা নবীর কোনো মায়া নাই, মায়া কোনো দেখান না, বিন্দু পরিমাণ দরদ দেখান না। বুক পর্যন্ত যখন দেবে যাইতেছে কারণ তখন কয় কি শুনবেন, কয় বুঝছি আমারে মাটির নিচে দাবাইয়া, আমাকে মাটির গর্তে দাবাইয়া তুমি আমার সম্পদের মালিক হতে চাও, আমার সম্পদের লোভ তুমি করেছো। যখন এই কথা বলছে মুসা কয় মালিক, নাফরমানি কয় কি আমি নাকি তার সম্পদের লোভ করেছি, অতএব আল্লাহ ওর সাথে ওর সম্পদটাও মাটিতে দাবায় দাও। কারণ চোখের সামনে দেখলো বড় বড় প্রাসাদ, স্বর্ণের ভান্ডারগুলি তার চোখের সামনেই, তার সাথে মাটিতে দাবতে শুরু করলো, মাটিতে দাবতে শুরু করলো। কারণও মাটির নিচে যায়, তার সম্পদ মাটির নিচে যায়, কারণও মাটির নিচে যায়, সম্পদ মাটির নিচে যায়। সেই মাটির নিচে ডুবে গেল, সম্পদ একে একে মাটির নিচে যাইল। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন দৈনিক 3.5 হাত মাটির নিচে প্রতিদিন কারণ সম্পদ নিয়ে যাইতেছে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচেই দাবতেছে, কিয়ামত পর্যন্ত সে শুধু নিচের দিকেই যাবে। আল্লাহ পাক তার এমন কঠিন শাস্তি দিয়েছেন লোভ করার কারণে। আর একজন আল্লাহর ওলি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, বিরোধিতা করার কারণে, ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ মাটিতে দেবে যাওয়ার পর আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, রে মুসা, কারণ এতবার তোমার কাছে ক্ষমা চাইল, তুমি তারে ক্ষমা করলা না। এ মুসা, যদি একবার আমি আল্লাহর কাছে কারণ ক্ষমা চাইতো, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম। এ মুসা, তুমি এত কঠিন দিলের মানুষ, এতবার কারণ তোমার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা করলা না। কিন্তু আমি আল্লাহ বলতেছি, যদি আমার কাছে একবার শুধু ক্ষমা চাইতো, আমি আল্লাহ তারে ক্ষমা করতাম। মুসা কালিমুল্লাহ তখন কয়, মালিক, এজন্যই তো তুমি মালিক, এজন্যই তো তুমি মাবুদ আর আমি আব্দ, এজন্যই তো তুমি মুনিব আর আমি গোলাম, এজন্যই তো তুমি আল্লাহ আর আমি হলাম তোমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ তার নাম হলো রহমান রহিম আরহামুর রাহিমিন। বান্দা শত অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে চোখের পানি জড়ায়া মাপ চায়, আল্লাহ তারে মাপ করতে দেরি হয় না। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাকের উপরে সর্বদা আস্থা রাখবো, বিশ্বাস রাখবো, ভরসা করব। আর মুসা কালিমুল্লাহ ইনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। নবী উনার সাথে এত বড় ষড়যন্ত্র, আল্লাহ কি বসে থাকবেন? আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ। এজন্য আল্লাহ পাকের পাকড়াও হয়েছে, আল্লাহ পাকের ধরা। ভাইয়েরা, এই কিমিয়া পাথর, এই পরশ পাথর ছিল এক জমানায়, বিধায় এখনো এর নাম আছে। বর্তমানে এর পাথরের অস্তিত্ব নাই। আল্লাহ পাক পাথরকে উঠায় নিয়ে গেছেন। যদি আজও পৃথিবীতে এই পাথর থাকতো, তাহলে যেই দেশে থাকতো এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাইত। বাংলাদেশে যদি থাকতো, বাংলাদেশ আর গরিব থাকতো না। কোনো ব্যক্তির হাতে যদি থাকতো, সে পাহাড় পোহাড় যা আছে, মাটির চাকা চুকা সব স্বর্ণ বানায় নিত। অতএব এই পাথর আল্লাহ আসমান থেকে পাঠাইছিলেন, জান্নাত থেকে পাঠাইছিলেন, আবার জান্নাতে নিয়ে গেছেন। এই পাথরের বর্তমানে কোনো অস্তিত্ব নাই, ছিল এক সময় মুসা কালিমুল্লাহর জমানায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য সর্বদা আমরা আল্লাহওয়ালাদের সাথে শ্রদ্ধার নজরে কথা বলবো। আল্লাহওয়ালাদের সাথে কখনো দুশ্মনী রাখার চেষ্টা করব না। কেউ যদি আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী করে, নবীর পরে উলামায়ে কেরাম হলেন আল্লাহর ওলির তালিকায় সবার আগে। অতএব উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। উলামায়ে কেরামের সাথে খারাপি করার, উলামায়ে কেরামের কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করব না। কারণ তখন মামলাটা সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ এর বাদী হয়ে যান, আল্লাহ বাদী হয়ে যান। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তার প্রতিপক্ষ হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার এবং বুঝার, সর্বপ্রকারের লোভ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রব। আমার ভাইরা বন্ধুরা, এবার মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, বাবার নাম আবু কুহাফা। সন্তানকে নিয়ে গেলেন দেবতাকে পূজা দেওয়ানোর জন্য, দেবতার সামনে প্রণাম করানোর জন্য। সিদ্দিক আকবর ছোট্ট বালক, যায় তিনি বলতেছেন, আব্বা, ভগবানকে আমি প্রণাম করব, ভক্তি দেব, ভালো কথা, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আব্বা, এই ভগবান রে বানাইছে কেডা? বাপে কয়, বেটা কোস কি তুই, তোর এই ধরনের প্রশ্ন করতে তো আনি নাই। না আব্বা, আমার একটু জানতে মন চায়, এই ভগবান রে বানাইছে কেডা? আবু বকর সিদ্দিক বলেন, সিদ্দিকের বাবা আবু কুহাফা বলেন, বানাইছে আমি। কয়, আব্বা, তুমি এত সুন্দর করে ভগবান রে বানাইছো, যারে তুমি নিজের হাতে বানাইছো তারেই তুমি ভগবান বলতেছ। ভগবান তো সে আরো তার বন্দারে বানায়, খুদায় তো বান্দারে সৃষ্টি করে, বান্দা তো খুদারে বানাইতে পারে না। বাবা, তাহলে শোনো, যেই ভগবান রে তুমি নিজের হাতে বানাইছো, এই ভগবান কোনোদিন ভগবান হতে পারে না, আমি এর ভক্তি করতে পারবো না। আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা গুসায় বাড়িতে চলে আসলেন। আয়েশা স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী গো, আমি তো ভাবছিলাম আমার ছেলে আবু বকর খুব ভালো, ভদ্র, বাবা ভক্ত, মা ভক্ত, সে যদি ভগবানকে শ্রদ্ধা না করে, দেবতারে শ্রদ্ধা না করে, তাহলে তার কপাল খুলবে কেমন করে? আমি বারবার চেষ্টা করেও পারি নাই, সে রাজি হয় না। সিদ্দিক আকবরের মা তখন বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, যে কথাটা জীবনে কোনোদিন বলি নাই। কয়, বলো। কয়, কথাটা হলো, আমার আবু বকর যখন আমার পেটে অন্তিম সময়, আমার গর্ভপাতের অন্তিম সময়, আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আবু বকর সম্পর্কে একটা গাইবী আওয়াজে সুসংবাদ দিচ্ছে। আওয়াজটা এত মধুর, এত মধুর, আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বান্দি, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, ইসমুহু ফিস সামাই সিদ্দিক, সাহিবুন নবিয়্যি ওয়ার রফিক। আমাকে বলা হচ্ছে, ও আমার বান্দি, সুসংবাদ গ্রহণ করো, তোমার গর্ভের যে সন্তান, সেই সন্তান হলো অনেক নেককার, জাহান্নাম থেকে চির মুক্তি প্রাপ্ত একজন নেক সন্তান। তোমার গর্ভের সন্তানের নাম আকাশে রাখা হয়েছে সিদ্দিক, আর জমিনে সে হবে আমার হাবিবের বন্ধু। অতএব আমার যেই সন্তানের ব্যাপারে এমন সুসংবাদ, এই সন্তান কোনোদিন ভগবানকে ভক্তি করতে পারে না, মাটির তৈরি দেবতারে ভক্তি করতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে ইসলাম গ্রহণের আগেও যাবতীয় অন্যায় থেকে, গুনাহ থেকে মুক্ত রেখেছেন। এমনকি আমার নবী, রহমতের নবী, তিনি যেমন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সর্বপ্রকারের গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে নবীকে মুক্ত রেখেছেন। আমার নবীর সাহাবী, নবীর বন্ধু আবু বকর সিদ্দিকও ইসলাম গ্রহণের আগে যাবতীয় অন্যায়, গুনাহ, অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন। রেখেছেন কে? বলে আল্লাহ। কুদরতি জিম্মাদারিতে আল্লাহ দুজনকে বড় করেছেন। এ ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, রাজ্য পরিচালনা করলেন। ইন্তেকাল হয়ে গেল, আগ মুহূর্তে বলতেছেন, ইন্তেকালের আগে বলতেছেন, ও বোন, আমার ইন্তেকালের পর
আমার লাশ নিয়া নবীর রওজার সামনে হাজির হইবা। রওজায় ডাক দিও রে উমর, ডাক দিয়া বইল, গো নবী, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু আবু বকর আপনার কাছে শুয়াইতে চাই, আপনার অনুমতি আসেনি না নাই? যদি আল্লাহর নবী রওজা থার থেকে অনুমতি দেন, রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমাকে নবীর পাশে শুয়াইও। আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে, আমাকে নবীর পাশে রাইখো না। কারণ উমর রে, আমি আবু বকরের ভয় হয়, যতদিন নবী দুনিয়ায় ছিলেন নবী আমার উপর খুশি ছিলেন। আমি এমন কোনো কাজ করি না যেই কাজে আবার নবী ব্যথা পান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর 2 বছরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি। এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না। হয়তো এই অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। ওই রে উমর, যদি আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হন, তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে। কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে, আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত, যারে ভালো লাগে না, পাশে থাকলে খারাপ লাগে। অতএব আমাকে নবীর পাশে শুয়াইতে একটু অনুমতি নিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা থারের সামনে আইনা ডাক দিলেন, নবী গো, ওগো নবী, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু, আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমাম আবু বকর ইন্তেকাল করেছে। গো নবী, আপনার পাশে শুয়াইতে চাই, অনুমতি আসেনি না নাই? আল্লাহর নবী, রহমতের নবী, তখন রওজা থার থেকে আওয়াজ দিলেন। আল্লাহর নবীর আওয়াজ মদিনার মানুষ শুনতে পাইল। নবী ডাক দিয়ে বলেন, উমর রে, আমার আবু বকর দুনিয়ার জীবনে যেমন আমার সাথে ছিল, কবরের জগতেও সে আমার সঙ্গে, আমার সাথী, জান্নাতেও আবু বকর আমার সঙ্গে, আমার সাথী। দুনিয়ার বন্ধুরে আমার কবরের বন্ধু বানায়া দাও। আমার আবু বকরকে আমি নবীর পাশে শুয়ায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর নবী রওজার পাশে নিয়ে উমর ফারুক যখন ডাক দিলেন, আওয়াজ আসলো রওজা থার থেকে। রওজা থারের গেট অটোমেটিক খুলে গেল। নবীর অনুমতি পাওয়ার পর সিদ্দিক আকবরকে নবীর পাশে শোয়া দিলেন। আজও যারা নবীর রওজা জিয়ারত করতে যায়, নবীর আশিকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম পাশে শুয়ে আছে। বাইরে বন্ধুরা, সিদ্দিক আকবর ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন চরিত নিয়ে একটা কনফারেন্স করলেন, যেখানে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে। মদিনার উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম কনফারেন্সে হাজির, অনেক সাধারণ মানুষরাও তারা শ্রোতা হিসেবে হাজির। একজন একজন করে করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে। চোখের পানি মুছতেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা বলে এক একজন যার যেটা মনে হয় সেটা বলতেছে, আর মানুষ চোখের পানি ঝরায় কাঁদতেছে। হযরত ওমর সভাপতি, তিনি তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওই অবস্থায় একজন শ্রোতা, সাধারণ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়ে বলতেছে, আমাকে একটু সুযোগ দিন, আমি আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। অবাক হয়ে গেলেন সবাই। সারাদিন কত আলোচনা হলো, যা ছিল সব তো বলাই হয়েছে, আবার এই গ্রাম্য মানুষটা কি বলে? আমরা তো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, এখনো কি কথা শোনার সময় আছে নাকি? তাও একজন সাধারণ মানুষ ওই শ্রোতার গ্যালারি থেকে। হযরত ওমর বললেন, ঠিক আছে, লোকটার একটু সুযোগ দাও, আসো, তুমি কি জানো তুমি বলো। লোকটা আসলো, সবাই বিরক্ত, কি বলবে আর। মাইক হাতে নিয়ে বলতেছে, আমি আবু বকর সম্পর্কে যতদূর জানি, আবু বকর প্রতিদিন সকালবেলা তিনি হালুয়া পাকাইতেন।
হালুয়া পাকাইয়া হালুয়া হাতে করে লইয়া মদিনার ওই গলিটা দিয়া তিনি যাইতেন, ওই গলিটা দিয়া হালুয়া নিয়ে তিনি যাইতেন। কিন্তু কোথায় যাইতেন, কি করতেন আমি কিছুই জানি না। মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল, অনেক আরো বিরক্ত হলো। এটা একটা ঘটনা হইল, ওনার জীবন চরিত নিয়ে আলোচনা, ওনার জীবনের এই ঘটনা। এটা কি হালুয়া পাকাইছে, বিকালবেলা হালুয়া নিয়ে গেছে, তো কি হইছে? সবার মনেই তো প্রশ্ন, এটা কেমন কথা? লোকটা চলে গেল, বিরক্ত হলো সবাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি তো বিরক্ত হলেন না, তিনি বিরক্ত হলেন না। ইনার তো বুঝ হয়ে গেছে, যে বুঝার সব বুঝছে, যে বুঝার সব বুঝছে। হযরত ওমর তিনি তো বুঝে ফেলেছেন। সকালবেলা তিনি হালুয়া পাকাইয়া বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি হালুয়া পাকাও। হালুয়া পাকাইয়া তিনি মদিনার ওই গলি দিয়ে তিনি যাইতেছেন। কিন্তু ওমর কোথায় যাবেন তিনিও জানেন না, কার কাছে যাবেন তাও জানেন না, কারে হালুয়া খাওয়াবেন হযরত ওমর তাও জানেন না। কিন্তু তিনি আটকে যান না, থেমে যান না, সামনের দিকে আগান। মনের ভিতরে বল, হযরত আবু বকর সিদ্দিক তিনি তো এই গলি দিয়ে হাঁটতেন, কোথায় যাইতেন, কি করতেন আমাকে জানতে হবে, বুঝতে হবে। থেমে গেলে হবে না, রহস্য জানা লাগবে, রহস্য জানা লাগবে। প্রতিদিন হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন? একবার ওমর নিজেকে মনে মনে ভাবেন, কোথায় যাইতেছি, আমার তো কোনো গন্তব্য নাই। মানুষ যদি আমাকে বলে কই যাও, আমি তো বলবো জানি না। তখন তো মানুষ আমাকে পাগল বলবে। যাই বলুক, পাগল বলুক আর যাই বলুক, আমি থামবো না। দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে কোথায় তিনি গেছেন, কি করেছেন আমাকে জানতে হবে। হযরত ওমর যাইতে 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 একটা গলি পাইলেন, আবার একটা গলি পাইলেন, চিকন্দি ডান দিক দিয়ে। ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন। ঢুকা মাত্রই হযরত ওমর তিনি নাকের মধ্যে একটা গন্ধ অনুভব করলেন, প্রচণ্ড খারাপ গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ। পুরা গলিটা গন্ধে ভরপুর হয়ে গেছে। এই গলিটা শুনশান, কোনো মানুষজন কেউ নাই, কেউ আয়ও না, কেউ যায়ও না, কোনো বাড়িঘর পর্যন্ত পাশে নাই। দুর্গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে হযরত ওমর সামনের দিকে আগাইতেছেন। গন্ধটা, এই দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে একটু বুঝতে হবে। সামনের দিকে আগান। হঠাৎ করে তাকে দেখেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠরোগী, সারা শরীর পচে গেছে, মুখটাও পচে গেছে, চোখেও দেখে না, অন্ধ। একটা কুষ্ঠরোগী রাস্তার কিনারায় পড়ে আছে, আর তার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকেও দুর্গন্ধ বের হয়, সারা শরীরে পোকা। হযরত ওমর মনে মনে ভাবলেন, হয়তো আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি। ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর কুষ্ঠরোগীর পাশে যাইয়াই তারে বলতেছেন, কি খবর, কি খবর, খানা লাগবে নি? তখন এই লোকটা তখন ডাক দিয়া বলতেছে, কুষ্ঠরোগী ডাক দিয়া বলতেছে, তুমি আজকে এত দেরি করে আসলা কেন? আমি তো প্রচণ্ড ক্ষুধার্ত। দেরি হলো কেন? আমি তো তোমার অপেক্ষায় দেরি করলা কেন? হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বুঝে ফেললেন, আমি এসে গেছি আমার গন্তব্যে। এই জায়গায় সেই জায়গা যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হালুয়া নিয়ে তিনি এখানে আসতেন এবং এই কুষ্ঠ রোগীটারে তিনি খাওয়াইতেন। লোকটা চোখে দেখে না বিদায় আমাকেই আবু বকর মনে করতেছি, আর বলতেছে, আজকে তুমি এত দেরি করলা কেন গো? আজ তুমি এত দেরি করছো কেন? আমি প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড আমি ক্ষুধার্ত। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। নিজের পরিচয় না দিয়েই তিনি আবু বকর সাইজাই কথা বলতেছেন, আর বলতেছেন, ভাইজান একটু ব্যস্ততা ছিল, এজন্য দেরি হয়ে গেছে, একটু ব্যস্ততা ছিল, দেরি হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, হযরত ওমর এও বুঝতে পারলেন
ওই কুষ্ঠ রোগীটা আবু বকর সিদ্দিককে চিনত না, নাম জানতো না, নাম জানতো না, কিন্তু একজন মানুষ তারে প্রতিদিন এসে হালুয়া খাওয়ায় সেটা জানতো। তিনি যে আবু বকর এই কথাটাও কুষ্ঠ রোগী জানতো না। এজন্য হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। আগের মানুষটা আবু বকর তাও বলতেছেন না, বলতেছেন যে আমার একটু ব্যস্ততা ছিল, দেরি হয়ে গেছে, ঠিক আছে আমি দিচ্ছি, তোমাকে হালুয়া দিচ্ছি, খাওয়াইতেছি। এই বইলা তিনি বলেন তুমি একটু মুখটা হাঁ করো, মুখটা হাঁ করো। বইলা লোকটা মুখটা হাঁ করলো। হযরত ওমর দেখতেছেন তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, মুখটাও পচে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তিনি হালুয়া লইয়া ওই মানুষটার মুখের মধ্যে হালুয়া দিবেন, মুখের মধ্যে হালুয়া দিবেন। যেই মাত্র মুখের মধ্যে হাতটা ঢুকাইছেন এমনি লোকটা চিৎকার করে উঠল, কে তুমি? তুমি কে? তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমার খানা আমার লাগবে না। মুখে মাত্র হাতটা ঢুকাইছেন আপনি এমন চিৎকার, বিকট আওয়াজে চিৎকার করে ধমক দিল, কে তুমি? তুমি কে? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি করে আমার সামন থেকে ভাগো, তোমার খানা আমার লাগবে না। খাওয়াইতে জানো না, আসছো তুমি খাওয়াইতে, খাওয়ানোর তরিকা জানো না, আসছো খানা লইয়া। হযরত ওমর ভয় পেয়ে গেলেন। লোকটা কয় কি? তিনি বলতেছেন ভাই কি খবর? এইভাবে তুমি আমাকে ধমকাইতেছো, এইভাবে আমারে ধমক দিচ্ছ, শাউট করছো, কারণ কি? আমি তো তোমাকে উপকার করার জন্য তোমার খানা নিয়ে এসেছি, তুমি কিনা আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ধমকাইতেছ, আমাকে গালাগালি করতেছ। কি ব্যাপার? কারণ কি? ঘটনা কি? কেন খানা কি তুমি খাইবা না? তখন এই কুষ্ঠ রোগীটা কান্দে, চোখে পানি জড়ায় কান্দে আর কই, তুমি কে গো? তুমি আমার আগের লোক নও, তুমি আমার আগের লোক নও। কই কেমনে তুমি বুঝলা আমি তোমার আগের লোক নই? কই বুঝে গেছি, বুঝে গেছি। আমার মুখে ঘা পোকায় খেয়ে ফেলেছে, প্রতিটা মুখের ভিতরের প্রতিটা জায়গা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে। তোমার আঙ্গুলটা লাগা মাত্রই আমি কঠিন ব্যথা পেয়েছি, কঠিন ব্যথা পেয়েছি। আমি বুঝে গেছি তুমি না, গতকালকের লোক তুমি না। কই কেমন করে? কই কারণ উনি আমাকে হাত দিয়া খানা খাওয়াইতেন না, তার আঙ্গুল লেগে আমি ব্যথা পাবো এজন্য হাত দিয়ে খানা দিতেন। তাহলে হালুয়া তিনি কেমন করে খাওয়াইতেন? কুষ্ঠ রোগীটা বলে তিনি তার জিহ্বার মধ্যে হালুয়াটা উঠাইতেন, আর জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া, ওই জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার অলকমের ভিতরে তিনি হালুয়াটা পৌঁছায় দিতেন। আমি বিন্দু পরিমাণও কষ্ট পাইতাম না। তোমার আঙ্গুলের কারণে আমার জান বের হয়ে গেছে, কত জায়গায় আঙ্গুল লাগার কারণে, কিন্তু ওই মানুষটা কোনোদিন আমাকে ব্যথা দেয় নাই, খাওয়াইতে কোনোদিন ব্যথা দেয় নাই। নিজের নরম জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া আমার মুখে তিনি ঢুকায় দিতেন। এই কথা বলা মাত্রই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে অশ্রু ঝরতেছে, আর তিনি কান্দেন। ডাক দিয়া বলেন, রে ভাই, গতকালকের মানুষ আর কোনো দিন তোমার কাছে আসবে না। এই পৃথিবীর চাঁদ, এই পৃথিবীর সূর্য ওই মানুষটারে আর কোনোদিন দেখবে না। মদিনার মানুষ এই মানুষটারে আর কোনোদিন তালাশ করে পাবে না। জানেন তিনি কে ছিলেন? তিনি কে? কই তিনি কে ছিলেন? কই তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একান্ত বন্ধু, হিজরতের সাথী।
এখনো যিনি নবীর পাশে শুয়ে আছেন রওজা থারে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনা মাত্রই কুষ্ঠরোগীটা চিৎকার মেরে উঠল আর বলতেছে, তুমি কে? কয়, আমি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, নাম ওমর। তখন ওই লোকটাই কয়, হায় হায়, আবু বকর কোনোদিন তার নিজের নামটা আমার কাছে একবারও বলে নাই, কোনোদিন পরিচয় দেয় নাই। আমি হলাম একজন ইহুদি, আমি মুসলমানও না, আমি একজন ইহুদি। কিন্তু আমার মনের ভিতরে তামান্না ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। অথচ সে আবু বকর আমারে প্রতিদিন হালুয়া খাওয়া যায়, আমি আবু বকরকে চিনলাম না। অতএব ওমর, আমি আর দেরি করতে চাই না। যে ইসলামের এত সুন্দর বিধান, যে ইসলাম ধর্ম এত সুন্দর, এত শান্তির, এত মানবতার, ওই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না। মৌতের আগে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নরমতা, উদারতা, এই মানবতার কারণে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো। কে সেই মানুষটা? একজন ইহুদি কুষ্ঠরোগী, তারে নিজের জিহ্বা দিয়া খানা খাওয়াইছেন এত বড় একজন খলিফা বাদশাহ হযরত ওমর। তিনি বলেন, আমি পারবো না, আমি তোমাকে এইভাবে খানা খাওয়াইতে পারি না, পারবো না, আমার মনকে বুঝাইতেও পারবো না। লোকটা কালেমা পড়ে মুসলমান হলো। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আল্লাহু আকবার। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, প্রথম খলিফা। খলিফা হওয়ার পরেও কি ছিল তাদের খেলাফত, কি ছিল তাদের শাসন ব্যবস্থা। আমার রাজ্যের ভিতরে একজন মানুষ না খেয়ে মারা গেলে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। রাতের অন্ধকারে বের হয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, যেই গলি দিয়া কোনো মানুষ পর্যন্ত আসা যাওয়া করে না দুর্গন্ধের কারণে, সেই মানুষটার কাছে যাইয়া প্রতিদিন তারে হালুয়া খাওয়াইতেন, তাও নিজের হাত দিয়া না, জিব্বার মধ্যে হালুয়া লইয়া সেই জিব্বা তার মুখে ঢুকাইয়া তারে খানা দিতেন। এই হলো ইসলাম ধর্মের নজির। পৃথিবীর কোন ধর্মের কোন খলিফা একটা নজির এমন দেখাইতে পারবে? অসম্ভব। মানবতার ধর্ম যদি বলতে হয়, একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। মানুষের ধর্ম যদি বলতে হয়, একমাত্র ধর্ম ইসলামের ধর্ম। আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আকাশের পূর্ণিমার কি পরিমাণ তারা দেখতেছো? বলো তো এই তারা পরিমাণ নেকি আমার কোন সাহাবীর? বলতে পারবা? আম্মাদান বলেন, নবী গো, আপনি ভালো জানেন, আপনি বলেন। আম্মাদানের মনে মনে ইচ্ছে হইল নবীজি তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম বলবেন, কিন্তু আল্লাহ নবী বলতেছেন আকাশের তারা পরিমাণ নেকি আমার।
উমরের নেকি আকাশের তারা পরিমাণ। আম্মাজানের মনটা একটু মলিন হয়ে গেল। নবী চায়া দেখেন আম্মাজানের চেহারাটা একটু মলিন। এবার নবী বুঝতে পারছেন বাবার নাম আবু বকরের নাম বলি না বিদায়, এজন্য একটু মলিন হয়ে গেছে। এবার নবী বলতেছেন আয়েশা, আবু বকরের নাম বলি না বিদায় একটু চেহারা মলিন হয়ে গেছে, আমার আবু বকরের আমল কি পরিমাণ তুমি কি শুনবা? আয়েশা তখন শোনো, আমার আবু বকরের এক রাতের ইবাদত, এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, জানো নি কোন রাত কই ওই রাত যেই রাতে আমার আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল, ওই হিজরতের রাতের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি উমর সহ তাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম সিদ্দিক আকবরের শান মান মর্যাদা কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ। ভাইরা বন্ধুরা, এজন্য নবীর প্রত্যেকজন সাহাবী হলেন আমাদের জন্য দৃষ্টান্ত। আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরামের প্রত্যেক সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে, তাদেরকে আমরা ফলো করব। একজন সাহাবীর জীবন যদি তুমি ফলো করো, নবী বলেন তুমি হেদায়েতের পথ পেয়ে যাবা, হেদায়েতের পথ পেয়ে যাবা, জান্নাতের পথ পেয়ে যাবা, আল্লাহর ওলির তালিকায় তোমার নাম লেখা হয়ে যাবে। নবীর পরে সবচেয়ে বড় ওলি ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। আমরা আমাদের প্রত্যেকের জীবনকে নবীর সাহাবায়ে কেরামের মতো রঙিন করার, সাজাইবার তৌফিক আল্লাহ দান করুন। নিজের মনকে, নিজের মনের ভিতরে মানবতা, নিজের মনের ভিতরে দরদ দয়া, গরিব অসহায় মানুষের প্রতি আমাদের সাহায্য সহানুভূতিতা, এটা হচ্ছে ইসলামের আদর্শ, নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। আজ চতুর্দিকে মানুষ বন্যার পানিতে ভাসতেছে। ওই অবস্থায় আমরা যারা সামর্থ্যবান, আমাদেরকে আল্লাহ যাদের অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়ানো, এর নাম হলো মানবতা। সে কোন ধর্মের সেটা বিষয় নয়, সে যদি ভিন্ন ধর্মের মানুষও বিপদে পড়ে, ইসলাম বলে তার পাশে দাঁড়াও। কারণ মদিনার ওই কুষ্ঠ রোগীটা ছিল ইহুদি, আবু বকর সিদ্দিক সে ইহুদি ধর্মের লোক জানা সত্ত্বেও তার পাশে দাঁড়াইছেন। আমার ভাইরা, অথচ আজকে আমার মুসলমান ভাই বোনেরা আজকে সিলেটের জমিনে পানিতে ভাসতেছে। আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে তাদের পাশে যেয়ে দাঁড়াবো। আজ যদি আমার এক ভাইয়ের বিপদের পাশে আমি দাঁড়াই, আগামীকাল আমি বিপদে পড়লে আল্লাহ আমার পাশে দাঁড়াবে, আল্লাহ আমার পাশে দাঁড়াবে। সবচেয়ে বড় ইবাদত মানব সেবা। নফল ইবাদতের মধ্যে এর চেয়ে বড় ইবাদত নাই মানব সেবা। যার ভিতরে মানব সেবার গুণ রয়েছে, আল্লাহ তাকে আসমানি জমিনি বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।